এতে আমরা খুব খুশি। এতে আমরা যা খুশি, আমার বন্ধু বান্ধব সবাই খুশি এতে। হ্যাঁ, 1500 টাকা করে পাওয়াতে আমরা অনেক খুশি। আজ থেকেই শুরু হলো যুবসাথী প্রকল্পের ফর্ম বিলি। রেজিস্ট্রেশন ও আবেদনের জন্য সকাল থেকেই লম্বা লাইন ক্যাম্পগুলিতে। এই ক্যাম্প থেকে মূলত যুবসাথী প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার, ভূমিহীন ক্ষেতমজদুর এবং সাধারণ কৃষকরা সরকারি সুযোগ সুবিধার জন্য আবেদন করছেন। 4টি পৃথক প্রকল্প থাকলেও মূলত যুবসাথী প্রকল্পের আবেদনকারীর সংখ্যাই বেশি। হরিহরপাড়া কৃষক বাজারে শুরু হয়েছে এই ক্যাম্পে এসে কি জানাচ্ছেন উপভোক্তারা? আমরা বেকার যুবক, আমাদের কর্মসংস্থান এখনো করতে পারিনি, সেই জন্য যুবসাথীর ফর্ম তুলতে এসেছি। আমরা ফিল আপ করে আজকে জমা দিয়ে দেবো। আচ্ছা, কত বয়স পর্যন্ত নিচ্ছে? 21 থেকে 40। আচ্ছা, মাধ্যমিক পাস? মাধ্যমিক পাস। আজকেই তো প্রথম শুরু? আজকেই প্রথম শুরু, এখানে ক্যাম্প আমাদের প্রথম আজকে হয়েছে। কি লাইনে দাঁড়িয়ে আছেন? লাইনে দাঁড়িয়ে আছি। কি দেখছে? প্রথমে আধার আইডি দেখছে, তারপরে যে সমস্ত কাগজপত্র চেয়েছে সেগুলো অ্যাটাচ করে জমা দিতে হবে। হ্যাঁ, এতে আমরা খুব খুশি, বুঝতে পেরেছেন। এই যে দিচ্ছে 1500 করে মাসে ঢুকবে, একটু আনন্দ হচ্ছে। কোন থেকে কি বলবো, ভালো বলবো। এগুলো না দিয়ে যদি চাকরি দেয় বেশি বেটার হবে, কারণ অনেক বেশিরভাগই অশিক্ষিত ছেলের হার বেড়ে গেছে। ওর জন্য এসব না দিয়ে চাকরি দিলে বেশি বেটার হবে বলে মনে হয় আমাদের। আসলে কেন হবে, বেশি বেকারত্বের হার বেড়ে গেছে, চাকরির হার কমে গেছে। ওর জন্য আমরা সকলে ওটাই চাইবো যে এগুলা না দিয়ে যদি চাকরি দেয় বেশি ভালো হবে, সুবিধা হবে মানুষের। 1 এপ্রিল থেকেই চালু হবে রাজ্যের অন্তর্বর্তী বাজেটে ঘোষিত যুবসাথী প্রকল্প। এদিন ক্যাম্প পরিদর্শন করেন বিডিও ছেরিংজাম ভুটিয়া, বিধায়ক নিয়ামত শেখ সহ প্রশাসনিক আধিকারিকেরা। বিডিও জানান, শুধু ছেলেরাই নন, মহিলারাও যুবসাথী প্রকল্পের সুবিধা পাবেন। অনারেবল সিএম ম্যাডাম যে ঘোষণা করেছেন, ওই ঘোষণার বেসিসে আমরা আজকে আমাদের 15 তারিখ থেকে 26 তারিখে এই ক্যাম্পটা শুরু হয়েছে। এই ক্যাম্পের মধ্যে আমাদের মেনলি যুবসাথী, তারপরে যারা মানে জমিহীন ভূমিহীন যারা কৃষক আছে ওদের জন্য একটা পরিষেবা আছে। আর তার সঙ্গে আমাদের এটা আপনার ইরিগেশন ডিপার্টমেন্টের একটা আছে, এগ্রি ইরিগেশনের এটা প্রকল্প আছে, আর লক্ষ্মী ভান্ডার এগুলোর হচ্ছে। আর মেনলি যুবসাথীরা আমরা এখন অনেক লাইন পড়ে গেছে, আমরা রেজিস্ট্রেশন করাচ্ছি আর ফর্ম ডিস্ট্রিবিউশন করছি। সাথে সাথে ফর্ম ডিস্ট্রিবিউশনের সঙ্গে সঙ্গে আমাদের এখানে হেল্প ডেস্ক রাখা আছে। ওরা যদি কেউ সাহায্য নিতে চায়, ওরা ফর্ম ফিল আপ করার সাহায্য করে দিবে। আর তার পাশে আমাদের কাউন্টার আছে, ওখানে গিয়ে ওনারা জমা দিতে পারবেন। যুবসাথীতে এখন দেখছি ভালো লোক আসছে, ভাই বোনরা আসে, ওরা ইনকোয়ারি করছে, ফর্ম নিয়ে যাচ্ছে আর ওরা জমা দিচ্ছে। মেয়েরাও পাচ্ছে, যারা লক্ষ্মী ভান্ডার পাচ্ছে না ওনাদের, যেটা 21 থেকে, যেহেতু লক্ষ্মী ভান্ডার আমরা 25 বছর থেকে দিচ্ছি, এটা যেহেতু 21 বছর থেকে আছে, 21 বছর থেকে যারা 25 বছরের মধ্যে আছে, ওরাও যদি এই ক্রাইটেরিয়া ফুলফিল করে মাধ্যমিক করা আর আপনার অন্য কোনো মানে এরকম কোনো সহলিয়ত পাচ্ছে না, তাহলে ওই রকম হলে ওনারাও এটাতে অ্যাপ্লাই করতে পারে। হরিহরপাড়া ব্লকের 10টি অঞ্চলের মধ্যে 8টি পঞ্চায়েত এলাকার জন্য কৃষক বাজারে ক্যাম্প করা হচ্ছে। বাকি 2টি পঞ্চায়েত এলাকার ক্যাম্প করা হচ্ছে হুমায়ুপুরের তাজপুর এলাকায়। ক্যাম্প চালু হয়, রেজিস্ট্রেশন যেটা করার কথা বলা হয়েছে সে রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। তা এখন এটা 26 তারিখ পর্যন্ত চলবে। যুবতীদের যে বেকারত্ব, তার মধ্যে থেকে যে একটা মিনিমাম একটা তাদের হাত খরচার জন্য যে মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছে যে প্রকল্প, সেই প্রকল্পে আজকে দেখছি ব্যাপকভাবে মানুষের একটা সারা, মানুষ এখানে উপস্থিত হয়েছেন। এই প্রকল্পটা অবশ্যই রেজিস্ট্রেশনের পরেই তারা পেতে শুরু করবে। তারপর ভবিষ্যতে আবার এখানে আজকে রেজিস্ট্রেশন নাম থাকলে পরে ভবিষ্যতে অনেক সুযোগ সুবিধা আসবে, তখন এই রেজিস্ট্রেশন নাম দেখে তাদের সুযোগ সুবিধার সরকারের পক্ষ থেকে দেওয়া হবে আগামীতে। 15 ফেব্রুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই ক্যাম্প। হরিহরপাড়া থেকে মামিনুল ইসলামের রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ। মনমোহিনী হেলথ কেয়ার, স্বাস্থ্য সেবায় অটুট শ্রেষ্ঠত্বের শিরোপা। জেলায় প্রথম রোবোটিক নি রিপ্লেসমেন্ট, কার্ডিওলজি উইথ ক্যাথ ল্যাব, নিউরোসার্জারি, স্পেশালাইজড ট্রমা ইউনিট থেকে স্পাইন ট্রেন, একগুচ্ছ পরিষেবায় নিয়োজিত। মনমোহিনী হেলথ কেয়ার, কোয়ালিটি কেয়ার উইথ পার্সোনাল টাচ, বহরমপুর শিল্প তালুক।